সকাল সকাল উঠেই দেখি আমার শখের গাছটা মুখ থুবড়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ব্লগটা স্টার্ট করেছি আমি সকাল থেকে, আর ভয়েস ওভারটা দিচ্ছি একদম ভোরবেলা, প্রায় 6:30টার সময় ভয়েস ওভার দিচ্ছি। কিছু বাসি কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি বিছানা তুলতে। মানি প্ল্যান্টটা কেমন দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে, কিভাবে পড়েছে জানি না। আসলে গাছটা বড় হচ্ছে, সেলো টেপ দিয়ে রেখেছিলাম, তো দেখছি যে টেপটা খুলে গিয়েছে আর গাছটা পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমার খুব শখের গাছ। অনেক ছোটবেলায় আমার একটা ননদ এনে দিয়েছিল, এখন গাছটা এত বড় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, একটা কথা না বলে থাকতেও পারি না প্রত্যেকটা ভিডিওতে। তোমরা আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে আমার কল্পনারও বাইরে। আমার ভিডিও সৌদি থেকে, আমেরিকা থেকে, আরো অনেক দেশ থেকে দেখে, শুধু দেখে না, ইভেন রেসপন্সও করে। তো সত্যি এগুলো আমার ভাবনা চিন্তারও বাইরে। তোমাদের এতটা সাপোর্ট পাবো আমি স্বপ্নেও আশা করিনি। তো ওদিকে আব্বাজিদের রুমের বিছানা তোলা হয়ে গিয়েছে, এবার আমার রুমে এসেছি বিছানা তুলতে। তোমাদের এত পরিমাণে সাপোর্ট, ভালোবাসা আমাকে একটু একটু করে সফলতার পথে নিয়ে যাচ্ছে। এই ভ্লগ করা, আমার ভিডিও করা নিয়ে পিছনে অনেক সমালোচনা হয়, আমি বুঝতে পারি, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। তারা করুক সমালোচনা, তারা পিছনেই করবে, হয়তো তারা সামনে কোনোদিনই আসতে পারবে না। আর বর্তমান সমাজ তো এটাই, ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। এটাই তো বর্তমান সমাজ এখন। 3-4টে পার্সেল আমার যাওয়ার ছিল, অনেক দূরে দূরে যাবে পার্সেলগুলো। তো তোমরা যারা এখনো জুয়েলারি নিতে ইন্টারেস্টেড আছো, ঈদের আগে আমার কাছে ঝটপট বুক করে নাও, কারণ নতুন কালেকশন 1-2 দিনের মধ্যেই এসে যাবে। তোমরা যদি ভাবো দেরি করবে, তো যত দেরি করবে কালেকশন তত হাতছাড়া হবে। তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল আপনার ভয়েস অ্যান্ড কথা বলার স্টাইল খুব ভালো লাগে, অনেক সুন্দর আপনার লাইফস্টাইল, আমার নাম নিও প্লিজ। শেখ জেবা, থ্যাংক ইউ সো মাচ শেখ জেবা। তোমরা এরকম ভাবে পাশে থেকো, আমি আরো ভালো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব। এই সবে আমার জার্নি শুরু, আমার অনেক কিছু শিখতে বাকি আছে। এই তো মাত্র একটুখানি শিখেছি। অনেক ভেবেছি, অনেক স্বপ্ন দেখেছি এই ভ্লগিং স্টার্ট করার আগে, তারপরেই আমি ভ্লগিং স্টার্ট করেছি। আর আমি মনে করি যারা এই জগতে অসাধারণ কিছু করতে চায় তাদেরই সাধারণ লোকের নিন্দা, সমালোচনা সহ্য করতে হয়। আর এটা হবেই, এটা অত কানে নিলে হবে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিতে হবে। তো লোকে কি বলবে এই সব না ভেবে নিজের পথ অনুসরণ করতে হবে। তো যাই হোক, অনেকটা জ্ঞানের কথা বলে দিলাম। তো এই দেখো, আমি ছাদে চলে এসেছি। আজকে অনেক কাপড় দিদি ধুয়ে দিয়ে গিয়েছিল, তারপর কাপড়গুলো তুলে এনে রেখে নিচে চলে এসেছি। এসে দেখছি আম্মাজি কিছু একটা টাইপের খাবার তৈরি করছে। তো জিজ্ঞাসা করতে বলল যে ভিতরে ডাল দেওয়া আছে, এমনি মতো একটা চটজলদি তৈরি করে নিয়েছি, তুমি একটু ভেজে নাও। এই দেখো এরকম ভাবে তৈরি করছে। আর এদিকে আব্বাজি অনেক রকম বাজার নিয়ে এসে গিয়েছে। আরো কয়েকজন কমেন্ট করেছে, তার মধ্যে সোহেল জিহান, কেমন আছো তুমি? সাদ্দাম মন্ডল, হ্যালো, কেমন আছো? হ্যালো ফানি উইথ হুমের, কেমন আছো তুমি? হাই সুমাইয়া শেখ, কেমন আছো? হ্যালো সুমন খান, তোমাদের খবর কি? হাই সুহানা, কেমন আছো তুমি? তো তোমরা এরকম ভাবে বেশি বেশি করে কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পিক করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।